আসসালামু আলাইকুম। সম্মানিত ফেসবুকবাসী, আপনাদেরকে আমি জানাই অনেক অনেক অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা। আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। যদি কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন তাহলে কিছু বুঝবেন এবং কিছু জানবেন। আমি যেই কথাটা বলতে চাইতেছি সেই কথাটা হইল হযরত মা ফাতেমা। তিনি হইলেন নারী কুলের সম্রাজ্ঞী, নারী কুলের সর্দারিনী। তিনি হলেন সমস্ত নারীদের সর্দার। তিনি সমস্ত নারীদের জান্নাতের সর্দার হবেন। ইমাম হাসান হুসাইন তিনি হবেন পৃথিবীর সমস্ত যুবতীর সমস্ত যুবকের জান্নাতের সর্দার। ইমাম মাওলা আলী তিনি হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন সকল মানুষকে। আর আমার দয়াল রাসূল তিনি আল্লাহর দরবারে ওকালতি করবেন, সুপারিশ করবেন, গুনাহগার উম্মতকে গুনাহ থেকে অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। কিন্তু আমার এই কথাগুলোর বলার একটা উদ্দেশ্য, তা হচ্ছে যে আমাদের সমাজে কিছু মানুষ বা আমাদের এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আহলে বায়াতকে অপছন্দ করি বা আহলে বায়াতকে ভালোবাসি না, বা আহলে বায়াতের কথা শুনলে আমাদের গায়ে জ্বালাফোড়া ধরে যায়, আমাদের গায়ে আগুন জ্বলে, আমাদের গায়ে জ্বালাপোড়া করে চুলকানির ব্যারাম হয়। এই চুলকানির ব্যারামের জন্য আপনার মলম প্রয়োজন। এই মলমটা হচ্ছে আহলে বায়াতের প্রেম, আহলে বায়াতের মহাব্বত। আল্লাহর রাসূল তিনি কোরআনেও বলেছেন, কোরআনে একটা আয়াত আছে, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আমি তোমাদের কাছে আহলে বায়াতের মহাব্বত ছাড়া, আহলে বায়াতের ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। আমি তোমাদের কাছে নামাজের বিনিময়ে চাই না, আমি তোমাদের কাছে জান্নাতের বিনিময়ে চাই না, আমি তোমাদের কাছে রোজার হজ জাকাতের কোনো বিনিময় চাই না। আমি তোমাদের কাছে একটাই বিনিময় চাই, আর সেটা হচ্ছে আমার আহলে বায়াতের মহাব্বত, আহলে বায়াতের ভালোবাসা। যার অন্তরে আহলে বায়াতের প্রেম মহাব্বত থাকবে সেই হাসরের দিন রাসূল পাকের সুপারিশ পাবে। এটা আমার কথা নয়, এটা আমার দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত বন্ধুগণ, আপনারা যেদিকেই তাকান না কেন আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ আমাদের আহলে বায়াতকে অপমান করতেছে। আহলে বায়াতের আলোচনা করলে তাদের গায়ে জ্বালাফোড়া ধরে যায়, আহলে বায়াতের কথা বললে তাদের গায়ে চুলকানি উঠে। কিন্তু আমি এটা বুঝি না যে আহলে বায়াত হচ্ছে সৃষ্টির আদি, সৃষ্টির মূল। আমার দয়াল রাসূলের ভালোবাসার পাত্র তারা, মহব্বতের পাত্র। তাদেরকে দয়াল রাসূল এবং আল্লাহ পাক সবসময় তাদেরকে অত্যন্ত ভালোবাসতেন এবং তারা সব রকম পাপ কাজ থেকে পূত এবং পবিত্র থাকতেন। আল্লাহ পাক নিজেও কোরআনে ঘোষণা দিয়েছেন, আমি আহলে বায়াতকে পূত এবং পবিত্র রেখেছি, তারা সকল পাপকর্ম থেকে পবিত্র, তাদের কোনো গুনাহ নাই। তাহলে আমরা কেন আমাদের দয়াল নবীজির উম্মত হয়ে আমরা কেন আহলে বায়াতকে কষ্ট দিব? তাদেরকে আমরা অপমান করব? তাদেরকে কেন আমরা কষ্ট দিব? চলে আসুন আমরা এক কাতারে আসি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করি এবং আহলে বায়াতকে মহব্বত করি, আহলে বায়াতকে কোরআন, আল্লাহর কোরআন এবং আহলে বায়াতকে আঁকড়ে ধরি। তাহলে আমরা সকল বিপদ আপদ থেকে রক্ষা পাবো ইনশাআল্লাহ। সবাই আমার কথা বুঝে থাকলে এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।